अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। হ্যাঁ, এটা নতুন অনুষ্ঠান রয়েছে, আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি অর্থাৎ কন্যাগণের আমরা জীবনী সম্পর্কে, ওনাদের তাকওয়া, ওনাদের পরহেজগারি, ওনাদের ইবাদত আর কারামত সম্পর্কেও আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। দরুদ শরীফের এমনিতে অনেক ফজিলত রয়েছে। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন, আমরা যদি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাককে স্মরণ করে যদি মোহাব্বতের সাথে দরুদ পড়ি, তো আমাদের দরুদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি কতই না বড় সৌভাগ্যবান রয়েছে যে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করে থাকে। আসুন আমরাও নিয়ত করি, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা অনেক বড় একটি বিষয় রয়েছে। যার সাথে যার সম্পর্ক হয়ে যায় সে তাকে সম্মান করে থাকে, আর যদি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হয়ে যায়, নিসবত যদি হয়ে যায়, তো সেও দামি হয়ে যায়। সম্পর্ক একটি খুবই উচ্চ মানের একটি জিনিস। সব কিছুর মূল্য তার সম্পর্ক দ্বারা নির্ধারণ করা হয়। যার সম্পর্ক যত উচ্চমানের হয় তার দামও তত বেশি হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী কন্যা হাসানান করিমেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা হলেন আহলে বাইতে আতহার। ইনাদের সাথে যদি সম্পর্ক যদি মজবুত হয়ে যায় আর ইনাদের দেখানো পথে যদি আমরা চলতে শুরু করি আর ইনাদের ভালোবাসা যদি আমরা নিজের অন্তরে গেঁথে নিতে পারি, তাহলে এহ জগৎ এবং পরকাল উভয়টি আমাদের জন্য দামি এবং ভালো এবং সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। বাস্তবে কি আহলে বাইতকে যে ভালোবাসলো, তো আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে। তো এই জন্য আমাদের উচিত যাতে আমাদের সম্পর্ক ভালো মানুষের সাথে হয়। আর কেউ যদি নিজের সম্পর্ক ভালো মানুষের সাথে যদি না রাখে, তাহলে সে কখনো সম্মানিত হতে পারে না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক হয়ে গেল, তো তিনি সিদ্দিকে আকবর হয়ে গেলেন। তার শানে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সম্মান আল্লাহ দান করলেন কি কিয়ামতের সকাল পর্যন্ত তিনি আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে ঘুমিয়ে থাকবেন, আজও ঘুমিয়ে আছেন। আর যেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের দিনে নিজের মাজারে পুর আনোয়ার থেকে উঠবেন, তো সেদিন আমার নবীর সাথে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন। নাম ছিল আবু বকর, কিন্তু যখনই আমার নবীর প্রেমিক হয়ে গেল, আমার নবীর আশিক হয়ে গেল, দিওয়ানা তিনি হয়ে গেলেন,
তো আশিকে আকবর হয়ে গেলেন তিনি, আর সিদ্দিকে আকবরের লকব তিনি পেয়ে গেলেন। ঠিক এইভাবেই নাম ছিল ওমর, কিন্তু যখনই তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক হয়ে গেল, তো তিনি ফারুকে আজম হয়ে গেলেন। আর এমন বন্ধু হলেন কি আজও তিনি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ঘুমিয়ে আছেন। এমন মকবুল তিনি হয়ে গেলেন, এমন তিনি সম্মানিত হয়ে গেলেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নিজের সাথে মাজারের পাশে রেখে নিলেন। এরপরে আসুন ওসমানে গনি, নাম ছিল ওসমান। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হয়ে গেল, তো তিনি যুন্নুরাইন হয়ে গেলেন, দুই নূরের অধিকারী হয়ে গেলেন। শুধু এতটুকু নয়, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকেই তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। শুধুমাত্র ছিল আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে। এবার আসুন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। নাম ছিল আলী, হায়দারে কর্রার হয়ে গেলেন, শেরে খোদা হয়ে গেলেন, অর্থাৎ আল্লাহর সিংহ। আর আল্লাহ তাআলা খায়বারের বিজয় তার হাত দিয়ে আল্লাহ তাআলা করে দিলেন। এগুলো সব ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকার কারণে। আর হ্যাঁ, আরেকটি কথা আমি আপনাকে বলতে চাচ্ছি, যেদিন কিয়ামত কায়েম হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়াউল হামদের পতাকা দেওয়া হবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন কি ধরো। এই যে লিয়াউল হামদের পতাকা আমার নবীকে দেওয়া হবে এবং ধরতে বলা হবে আলীকে ধরো। এই যে এত বড় শান মর্যাদা, আল্লাহ তাআলা আমার নবীর সাথে সম্পর্ক থাকার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শান দান করলেন। এবার আসুন আমরা বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। গোলাম ছিলেন, ছেলেরা উপহাস করত, পাথর মারত, কেউ তার সাথে কথা বলতে এগ্রি হতো না, রাজি হতো না, ডিগ্রেড করত, অপমান করত, তুচ্ছভাবে তাকে দেখত। কেন? সে গোলাম ছিল, কালো ছিল। কিন্তু যখনই এই গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক আমার নবীর সাথে হয়ে গেল, তো তিনি এমন দামি হলেন কি আজ 1400 বছর হয়ে গিয়েছে। আজও অনেক মুসলমান অপেক্ষায় থাকে, যদি আমার ঘরে একটা সন্তান হতো তো আমি তার নাম বেলাল রাখতাম। আজও আপনার মহল্লায়, আপনার শহরে, আপনার গ্রামে, আপনার প্রতিবেশীর মধ্যে বেলাল নাম নিশ্চয়ই পাবেন। আরে ভাই, কেন? 1400 বছর আগে বেলাল এসেছিলেন, আর তিনি গোলাম ছিলেন, কালো ছিলেন। কিন্তু কালো হলে কি হবে? সে এমন প্রেমিক হলো আমার নবীর, কি তার প্রেমের গুণগান সাহাবা কেরামরা গাইতেন। আর আজ 1400 বছর হয়ে গিয়েছে, তার কাহানিগুলো আজ মুসলমান বলে থাকে। মিম্বারের মধ্যে বেলাল হাবশিরও আলোচনা হয়ে থাকে, মেহরাবে, তারপরে ওয়াজ নসিহতের মাহফিলে বেলাল হাবশির আলোচনা জারি রয়েছে। আমার আলা হযরত কি বলেছেন? চমক তুঝসে পাতে সব পানে वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले बरसता नहीं देख कर अब्र रहमत बदों पर भी बरसा दे, बरसाने वाले। সুবহানাল্লাহ। এতে ছিল সম্পর্ক কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক যার সাথে হয়ে যায়। আর আজও শুধু সাহাবা কেরাম নয়, তাবেঈন, তাবা তাবেঈন, আপনি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে নেন, অনেক বড় আশিকে রসুল ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তেন, সালাম পড়তেন, সুন্নাতের উপরে আমল করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, রাত্রে উঠে নামাজ পড়তেন। তো আমার নবীর সাথে যখনই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্ক হয়ে গেল, আজ এত বছর হয়ে গেল, হাজার হাজার বছর হয়ে গেল,
আজও তার নাম বাকি আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত বাকি থাকবে। এভাবে ইমামে আজম তো হলেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ। ইনাদের সম্পর্ক যখনই আমার নবীর সাথে হলেন, ইনারা মূল্যবান রত্নের মধ্যে পরিবর্তন হয়ে গেলেন। এবার আসুন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে শুনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, কিন্তু যখনই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া তিনি পেলেন, গৌসে আজম হয়ে গেলেন। ভারতের মধ্যে এখনও ঘুমিয়ে আছেন খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনিও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, কিন্তু যখনই তিনি আমার নবীর ছোঁয়া পেলেন, চমক পেলেন, তো হাসান সঞ্জেরি, খাজা মঈনুদ্দিন চিস্তি, খাজা গরিবে নওয়াজ ভারতের বেতাজ বাদশাহ হয়ে গেলেন। বরেলির তাজদার ইমাম আহমদ রাজা খাঁ, তিনি যখনই আমার নবীর প্রেমিক হলেন, আশিক হলেন, আমার নবীর যখন চমক পেলেন, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে তার চর্চা হচ্ছে। তিনি 1000-এরও বেশি কিতাব লিখেছেন। এরপরে তিনি অনেক নাতিয়া কালাম লিখেছেন। আজ এত সম্মানিত হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর আজ বর্তমান এই যুগে ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া যে সুন্নতের পয়গাম বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো দুনিয়াতে আমার নবীর সুন্নতকে তিনি প্রচার প্রসার করতে লাগলেন। তো এই জামানার তিনি মুজাদ্দিদ হলেন, অনেক বড় তিনি আলেমে দ্বীন, আশিকে রসুল, আর এই জামানার তিনি অনেক বড় রাহবার হয়ে গেলেন, পথ প্রদর্শক হয়ে গেলেন। এগুলো সব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া পাওয়ার কারণেই। দেখুন, কাসওয়া একটি উট ছিল, ক্যামেল উট। এই উটের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন, বসতেন। তো সকল উটের মধ্যে পৃথিবীতে যত উট ক্যামেল রয়েছে, এই সমস্ত উটের মধ্যে দামি কাসওয়া নামক ওই উট হয়ে গেল। কেন? এই জন্য কে ওই উটে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। সে উট যখন মারা গেল, তো সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান সে উটকে খুব সম্মানের সাথে তুলে এক জায়গায় দাফন করে দিল। আর কে দাফন করলো? সাহাবা কেরাম করলেন। কেন করলেন? কে এই উটের উপরে আমার নবী বসতেন। এরপরে চলে আসুন, ইয়াফুর নামক এক গাধা ছিল। সে গাধার উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন। কারণ আগে তো উট ছিল, ঘোড়া ছিল, গাধা, খচ্চর, এগুলি আগে বাহন ছিল। তো ইয়াফুর নামক এক গাধা ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বসলেন তার উপরে, তো দুনিয়াতে যত গাধা আছে, তো সব প্রাণীর মধ্যে থেকে সে ইয়াফুর নামক প্রাণীটি কি হয়ে গেল? দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্পর্ক এটা অনেক জরুরি রয়েছে। এক ব্যক্তি এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন কায়েম হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সে বলল কি আমি এর জন্য কোনো কিছু প্রস্তুতি নিতে পারিনি, কোনো এমন তৈরি করতে পারিনি, আমি কোনো স্টাডি বা এর জন্য কোনো আরও আমল ব্যাপকভাবে আমি কিছু করতে পারিনি। কিন্তু হ্যাঁ, এতটুকু আমার মাঝে আছে, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন এই কথাটা আমাদের জীবনে এবং আমাদের জন্য অনেক দামি কথা, আর এর মতো বড় খুশি আমাদের আর নেই। কেননা যে যাকে ভালোবাসবে সে কিয়ামতের দিনে তার সাথেই উঠবে। তো সাহাবা কেরাম বলেন আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো আমরা কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঠব। সুবহানাল্লাহ। তো এই যে ভালোবাসাটা, এটাও কিন্তু নাজাতের একটি মাধ্যম রয়েছে। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন? অনেক বড় ইমাম তিনি বলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমার নাজাতের জন্য ওসিলা স্বরূপ। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত চমৎকার কথা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আমার নাজাতের জন্য ওসিলা স্বরূপ, আর আমি আশা করি তাদের ওসিলায় আমাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এখানেও কিন্তু সম্পর্ক, আর উনাদের এটা আকীদা ছিল কি যদি ইনাদের সাথে আমার ভালো সম্পর্ক হয় আর আমি ইনাদেরকে ভালোবাসতে যদি সক্ষম হয়ে যায়, তাহলে এহকাল এবং পরকাল আমার জন্য খুশিময় এবং বরকতপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে কি ইরশাদ করেন, চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। অনুবাদ কানজুল ঈমান থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তো এটাই চান হে নবীর পরিবার বর্গ যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন আহলে বাইতের ব্যাপারে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিবর্গদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন, আর আল্লাহ বলছেন আমি এটাই চাই হে নবীর পরিবার বর্গ যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা আমি দূর করে দিব এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে। তো নবীগণের যে স্ত্রীগণ এবং আহলে বাইত রয়েছে এদেরও অনেক সম্মান রয়েছে। আর ইনারা কেমন ছিলেন চলুন আমরা শুনি। ইনারা এমন পাক ও পবিত্র ছিলেন আর এমনভাবে কোরআনকে আঁকড়ে ধরেছিলেন, তারা কোরআনের চুল বরাবরও ব্যতিক্রম চলতেন না। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো কি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিবর্গরা স্ত্রীগণ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, এভাবে একটি আয়াতে কারিমা রয়েছে। তো তিনারা ঘরের মধ্যেই থাকতেন, বের হতেন না। ইমাম মোহাম্মদ শিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন कि আমাকে বলা হলো कि নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ স্ত্রীগণ পর্দাতে থাকতেন, ঘর থেকে বের হতেন না। এই স্ত্রীগণের মধ্যে থেকে হযরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ বলল, কি ব্যাপার, আপনি হজ করেন না, আপনি উমরাতে যান না? তো হযরতে সাইয়্যিদাতুনা সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে বলেছে তোমাকে? আমি হজ করেছি আর আমি উমরাও করেছি, আর আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে যাতে আমি ঘর থেকে বের না হই। খোদার কসম আমি এই ঘর থেকে বের হব না। রাবি লিখেছেন, তিনিও কসম করেন, আল্লাহর শপথ সৈয়দা সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হননি, কিন্তু হ্যাঁ ওনার ঘর থেকে জানাজা বের হয়েছে। অর্থাৎ ঘর থেকে তো জানাজা বের হয়েছে বাইরে, কিন্তু উনি নিজের হায়াতে এভাবে বাইরে বের হননি। কেননা আল্লাহ বলেছেন কি ঘরের মধ্যে অবস্থান করতে তারা কত পর্দা করতেন। আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে কিছু মহিলারা এসে আরজ করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবা কেরাম তো জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে জিহাদের ফজিলত তারা অর্জন করে নিয়েছে। আমরা হলাম মহিলা, আমরা তো এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমাদের ভাগ্যে এই শাহাদাতের বলুন অথবা এই জিহাদের যে ফজিলত এটা তো আমরা পেলাম না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে যদি কেউ নিজের ঘরে অবস্থান করে তবে আল্লাহ তাআলা তাকে জিহাদের ময়দানে যে লড়াই হয়, যুদ্ধ হয়, আর সাহাবা কেরাম যুদ্ধ করে যে ফজিলত অর্জন করেছে এই ফজিলত আল্লাহ তাআলা তোমাদেরকেও
দান করবে। সুবহানাল্লাহ, কত বড় কথা যে মহিলারা যদি পর্দা করে আর ঘর থেকে বারবার বের না হয়, হ্যাঁ বের হতে যদি প্রয়োজন হয় তো পর্দা সহকারে বের হবে, আর যদি ঘরের মধ্যেই অবস্থান করে তো আল্লাহ তাআলা এই ফজিলত ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা দান করবে। জানা গেল কি আহলে বাইতকে প্রকাশ্য ও অভ্যন্তরীণ নাপাকি থেকে আল্লাহ পাক দূরে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যখন যেতেন তো ইরশাদ করতেন, ফাতেমা হচ্ছে জান্নাতের কলি। সুবহানাল্লাহ, জান্নাতের কলি, এই জন্য তাকে জহরা বলা হয়। জহরা মানে জান্নাতের কলি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে সুঘ্রাণ নিতেন আর বলতেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে জান্নাতের খুশবু আমি পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা রয়েছে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা নাম এমন বরকতপূর্ণ রয়েছে, ফাতেমা মানে নাজাত প্রাপ্ত, ফাতেমা মানে আগুন থেকে নাজাত প্রাপ্ত। আর যে ব্যক্তি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকেও নাজাত দিবে। এই নাম অনেক মুবারক নাম রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন চলুন আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া আহলে বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুবি, অর্থাৎ আমি এবং আমার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। রুহুল মানির মধ্যে এই হাদিসে কারিমা রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র, অর্থাৎ গুনাহ আসে না আর গুনার ছোঁয়াও লাগে না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই মাসুম, অর্থাৎ নিষ্পাপ আর নিষ্পাপের সর্দার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সন্তানকে 3টি বিষয়ের শিক্ষা দাও। হ্যাঁ, এটা প্রত্যেক মুসলমানকে জানতে হবে। এই হাদিসের উপরে প্রত্যেক মুসলমানকে আমল করতে হবে। আজ সন্তান মা বাবার কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, ঘরের মধ্যে এসে ডিস্টার্ব শুরু করে দেয়, কথা শুনে না, বেয়াদবি করে। এর অনেকগুলো কারণ রয়েছে। হয়তো কারণগুলোর মধ্যে থেকে আমরাও একটা কারণ হতে পারি। কেন? এই জন্য কি আমরা কোরআন ও হাদিসের শিক্ষা নিজের সন্তানকে আমরা দেইনি। শুধু আমরা পশ্চিমা সভ্যতার রঙের মধ্যে রাঙিয়ে তুলতে চেষ্টা করেছি আমাদের সন্তানদেরকে, যার কারণে এই অবস্থা রয়েছে। আল্লাহ ক্ষমা করুক। এই হাদিসের উপরে যে আমল করবে, নিজের সন্তানকে শিক্ষা দিবে, তো সেই সন্তান মা বাবার বাধ্য হবে, মা বাবার খিদমত করবে। চলুন আমরা শুনি সে 3টি কি শিক্ষা রয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হে মুসলমানেরা, হে আমার উম্মতিরা, তোমরা নিজের সন্তানকে এই 3টি বিষয়ের শিক্ষা দাও। নাম্বার 1, তোমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দাও, মানে আশিক বানাও, নবীর প্রেমিক বানাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাতে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দিতে হবে, আশিক রসুল বানাতে হবে। নাম্বার 2, আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইত কে? আহলে বাইতে আতহার কারা? হ্যাঁ, তো যারা আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ এবং তো রসুল তাকে ভালোবাসবে। আর যারা আহলে বাইতকে কষ্ট দিবে, হ্যাঁ, তো তারা কখনো মুমিন হতে পারবে না। তো আহলে বাইতেরও ভালোবাসা দিতে হবে। আর নাম্বার 3 হচ্ছে কোরআনের শিক্ষা। এই 3টি যে বিষয় রয়েছে, এই 3টি বিষয়কে শিখে নিতে হবে আর নিজের সন্তানকে শিখাতে হবে। এক তো আশিক রসুল বানাতে হবে, নবীর ভালোবাসা সম্পর্কে বলতে হবে কি কাউকে ভালো না বেশে নবীকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আজও মাজারে পুর আনোয়ারে কান্না করছেন
এবং কাল কিয়ামতের দিনে আমাদের সুপারিশ করবেন, আর তিনি জান্নাতে যাবেন না যতক্ষণ না উম্মতিকে সঙ্গে না নিয়ে নেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা দিতে হবে। নাম্বার 2, আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দিতে হবে। আর নাম্বার 3, কোরআনের শিক্ষা দিতে হবে। আজ আমরা তো নিজের ছেলেকে অনেক কিছু পড়াচ্ছি, অনেক সাবজেক্ট পড়াচ্ছি, সাবজেক্টের মধ্যে অনেক পণ্ডিত্য সে যাতে অর্জন করতে পারে এই বিষয়গুলো আমরা তাদেরকে শিক্ষা দিচ্ছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা কিতাবের শিক্ষা দিচ্ছি না, সেটা হচ্ছে কোরআন। কোরআনের শিক্ষা দিতে হবে। আহলে বাইতের ফজিলত অনেক রয়েছে, আসমানে যতগুলো তারকা রয়েছে এবং জমিনে যত ধূলিকণা রয়েছে, ঠিক এইরূপ আহলে বাইতের ফজিলত রয়েছে, আহলে বাইতের শান রয়েছে। শেখ আকবর ইবনে আরবি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের তাফসিরের মধ্যে লিখেন, তিনি লিখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। হ্যাঁ, আমার নবী বলছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে যে আমার আহলে বাইতের উপর জুলুম করে। যে আমার আহলে বাইতের উপরে জুলুম করবে তার উপরে জান্নাত হারাম রয়েছে। ইয়াজিদ এবং ইয়াজিদের লস্করেরা, ইবনে জিয়াদ, শিমর, এরা আহলে বাইতের মধ্যে যে প্রদীপ, এক মহান ব্যক্তিত্ব যার নাম ইমামে হুসাইন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী আসগর, আলী আকবর, অন মোহাম্মদ, মুসলিমিন আকিল, আব্বাস আলমদার, আরও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুদেরকে তারা নির্মমভাবে শহীদ করেছে। শুধু এতটুকু নয়, বরং তাদের দেহ থেকে মাথাকে আলাদা করে বল্লমের নোকের উপরে নিয়ে তারা এইভাবে ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছে। তো ইয়াজিদ বড় পাপী ছিল আর সে এমন জুলুম করলো। তো আমরাও যাতে আহলে বাইতের সম্মান, তাদের ইজ্জত আর তাদের শান আমরা বুঝি, কেননা আল্লাহ তাআলা ইনাদের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এর সাথে ভালোবাসা রাখা, এটা ঈমানের প্রতীক রয়েছে। আর তাদের সাথে হিংসা ও বিদ্বেষ রাখা মুনাফিকের লক্ষণ রয়েছে। যারা আহলে বাইতের সাথে বিদ্বেষ রাখবে, হিংসা রাখবে, তো মনে করে নিতে হবে এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিক রয়েছে, এটা মুনাফিকের লক্ষণ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলে বাইতের সাথে মনের ভিতরে যদি ক্ষোভ রাখা হয় তাহলে এটা মুনাফিকের লক্ষণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত, সম্পর্ক অটুটভাবে রাখার তৌফিক দান করুক। আর এই সম্পর্ক রাখার অনেক বরকত রয়েছে, সে দুনিয়াতেও পাবে এবং আখিরাতেও পাবে। দেখা হবে আগামী পর্বে। আমরা আগামী পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদিগণ রয়েছেন, ইনাদের শান শুনব, ইনাদের নামগুলো জানার চেষ্টা করব, আর ইনাদের জীবনী থেকে আমরা মদিনী ফুল গ্রহণ করার আমরা চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন পুত্র সন্তান ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন শেহজাদি ছিলেন, এই সম্পর্কেও জানার চেষ্টা করব। আর তাদের লাইফের মধ্যে কি কি ঘটেছে এও আমরা শেখার চেষ্টা করব। তো দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।